সারা দেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এ বিষয়ে আরো জানাতে গাজীপুর ও সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম ও দেবানিমন। শুরুতেই যাচ্ছি গাজীপুরে। নজরুল, এখনো পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি পরিস্থিতি দেখছেন, জানাবেন বিস্তারিত। চৈতি, আপনি জানেন যে গাজীপুরের বিভিন্ন জায়গায় যৌথ বাহিনী ডেভিল হ্যান্টের যে অপারেশন বা অভিযান সেটি কিন্তু অব্যাহত আছে এবং গাজীপুরের কিন্তু আপনি বেশ কিছু যে থানা রয়েছে, অর্থাৎ গাজীপুর সদর এবং গাজীপুর মহানগর এবং গাজীপুর জেলা পুলিশ এবং মহানগর পুলিশ যৌথভাবে কিন্তু এই অভিযান পরিচালনা করছেন। এবং এই পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে গাজীপুরের ডেভিল হান্ট বা যৌথ বাহিনীর যে অভিযান, সেই অভিযানে কিন্তু প্রায় 400 জনের মতন কিন্তু আটক করা হয়েছে। সেই অভিযান কিন্তু অব্যাহত রয়েছে। আমরা জানেন যে গাজীপুরের যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেই সমস্ত পয়েন্টগুলোতে আমরা গভীর রাতেও কিন্তু বিভিন্ন ধরনের মানুষকে কিন্তু তল্লাশি করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে সব উপজেলায় কিন্তু পুলিশ প্রশাসন কঠোর নজরদারিতে রয়েছে। যারা অপরাধী রয়েছেন তাদেরকে কিন্তু ধরার জন্য মরিয়া হয়ে রয়েছেন এবং সব জায়গায় আমরা দেখতে পেয়েছি যে পুলিশ কিন্তু আন্তরিকতার সহিতই কিন্তু এই অপারেশন ক্লিন যে চলতেছে, যে অভিযান চলছে, সেই অভিযানে কিন্তু তারা কাজ করছেন এবং প্রতিদিন রাতেই কিন্তু আপনার বিভিন্ন থানায় কিন্তু অভিযান চালিয়ে কিন্তু অপরাধীদের ধরা হচ্ছে। সেই সাথে কিন্তু এখন পর্যন্ত গাজীপুরে গত কালকের অভিযানে কিন্তু আপনার 21 জনের মতন কিন্তু অপরাধী যারা রয়েছে, অর্থাৎ এই অপরাধের সাথে যারা জড়িত এবং যারা রয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী, তাদেরকে কিন্তু আটক করা হয়েছে। আপনি জানেন যে ইতিপূর্বেই কিন্তু গাজীপুরের বিভিন্ন থানায় কিন্তু 4 শতাধিক কিন্তু যে অপরাধী তাদেরকে কিন্তু বিভিন্ন মামলায় তাদেরকে কিন্তু আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়া কিন্তু গাজীপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যেমন টঙ্গী, গাজীপুর এবং কোনাবাড়ি, কালিয়াকুর এবং উপজেলাগুলোতেও কিন্তু ব্যাপক গুরুত্ব দিয়ে পুলিশ কিন্তু সেই অভিযান পরিচালনা করছেন। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে গুরুত্বপূর্ণ যে স্থানগুলো রয়েছে, অর্থাৎ গাজীপুর চৌরাস্তা এবং মাওনা চৌরাস্তা, আর সব জায়গায় কিন্তু পুলিশ এখানে গভীর রাতে কিন্তু চেকপোস্ট বসিয়ে কিন্তু তারা তল্লাশি করছেন এবং প্রতিটি মানুষের গতিবিধি তারা নজরদারি করছেন। এবং এক কথা বলা চলে যে গাজীপুরে অপরাধ এইদিকে কিন্তু এই বিষয়ে গাজীপুরের যে পুলিশ প্রশাসন রয়েছে তারা কিন্তু জানিয়েছেন যে অপরাধী যতক্ষণ পর্যন্ত নির্মূল করা না হবে এবং উপরে না ফেলা হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে। এবং সব থানায় কিন্তু এ নিয়ে কিন্তু ব্যাপক উপস্থিতি রয়েছে এবং থানা পুলিশ কিন্তু গভীর রাতেও বিভিন্ন জায়গায় তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং পুলিশের আন্তরিকতার খাতিরেই কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত 4 শতাধিক আসামি কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন। তো এই বিষয়ে আমরা আরো জানবো, আমাদের সাভার থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন ইমনের কাছে জানবো আমরা। নজরুল, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভার থানায় এবং সাভারে যদি ডেভিল হান্টের পরিস্থিতির খবর জানাই যে এখন পর্যন্ত শুরু থেকে এখন পর্যন্ত 143 জনের গ্রেপ্তারের বিষয়টি সাভার সার্কেলে যিনি অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন শাহিনুর কবির, তিনি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন। এছাড়া গত 24 ঘন্টায় কিন্তু আরো 13 জনকে গ্রেপ্তারের বিষয়টিও তিনি আমাদেরকে জানিয়েছেন। এর মধ্যে সাভার থানায় রয়েছে 4 জন, আশুলিয়া থানায় 5 জন এবং অন্য 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধামরাই থানা থেকে। আপনার যদি এছাড়া এই যে ডেভিল হান্টে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের যারা গ্রেপ্তারকৃত রয়েছেন তারা কিন্তু অধিকাংশই আমাদেরকে পুলিশ জানিয়েছে যে সেটি কিন্তু আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এই যে 143 জনকে যে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে 62 জনই হচ্ছে সাভার থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তার মধ্যে আশুলিয়া রয়েছে 49 জন এবং 32 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধামরাই থানা থেকে। এছাড়া যদি আমরা অন্যান্য যে বিষয়গুলো বলি যে এই অভিযানের মধ্যেও কিন্তু আশুলিয়াতে আমরা যেটা দেখেছি যে গত 23 ফেব্রুয়ারি কিন্তু একটি ঘটনা ঘটেছে, যেটা অভিনেতার বাড়িতে কিন্তু গ্রিল কেটে দুর্বৃত্তরা ঢুকে কিন্তু সেখানে কয়েক রাউন্ড গুলি ছুড়েছে। এছাড়া পার্শ্ববর্তী ধামরাই থানা রয়েছে, সেখানেই কিন্তু আমরা দেখেছি যে একজন কিন্তু প্রকাশ্যে পিটিয়ে যুবদল নেতা তাকে কিন্তু তার স্ত্রীর সামনে হত্যা করা হয়েছে। পাশাপাশি কিন্তু আশুলিয়া
তেঁতুলিয়াতে ডেভিল হান্টের মধ্যে ঝুট ব্যবসা নিয়ে গোলাগুলি ঘটনা ঘটেছে, সাভারে কিন্তু প্রকাশ্যে দিনে দুপুরে কিন্তু বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটছে। তো এই যে বিষয়গুলো ডেভিল হান্টের মতো একটি অভিযান চলছে যেটি যৌথ বাহিনী পরিচালনা করছে, তার মধ্যেও যে এই সমস্ত অপরাধ প্রবণতা যে একের পর এক বৃদ্ধি পাচ্ছে সেটা নিয়ে কিন্তু এই যে শিল্পাঞ্চলে যারা বসবাস করছে তারা কিন্তু উদ্বিগ্ন। শিল্পাঞ্চলে যারা রয়েছেন বসবাস করছেন তারা বলছেন যে এই অভিযানটি এমনভাবে পরিচালনা করা হোক যে প্রকৃত অর্থে যারা অপরাধী তাদেরকে গ্রেপ্তার করা হোক, পাশাপাশি এই যে সমস্ত অপরাধ প্রবণতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এগুলোকে যেন অতি দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী সেগুলোকে যেন কমিয়ে আনা হয়। পাশাপাশি এখানে এই যে 5 আগস্টে ঘটনায় সাভার থানা থেকে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়েছে সেই সমস্ত অস্ত্র যেন অতি দ্রুত উদ্ধার করা হয় সেই বিষয়টিও কিন্তু সাভারে যারা বসবাস করছেন সচেতন মহল তারা কিন্তু এটি দাবি জানিয়েছেন। আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম যে যারা গ্রেপ্তার হয়েছেন তারা যেমনটি জানিয়েছেন যে এই যে গ্রেপ্তারকৃতরা এরা বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগ সহ অন্যান্য যে সমস্ত সংগঠন রয়েছে সেই সমস্ত সংগঠনের কিন্তু নেতৃবৃন্দ। এছাড়া এই যে যাদেরকে গ্রেপ্তার করেছে 143 জন, এদের মধ্যে থেকে একজনের কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন এবং 1 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আর অন্যান্য যে সমস্ত আসামি রয়েছে তাদের কাছ থেকে কিন্তু দেশীয় বেশ কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো এই ছিল চৈতি আমার কাছে সাভার থেকে ডেভিল হান্টের সর্বশেষ খবর। ইমন, ধন্যবাদ আপনাকে। অপারেশন ডেভিল হান্ট নিয়ে সবশেষ খবর জানাতে গাজীপুর এবং সাভার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা।